আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা বিশেষ কিছু কথা জানবো ফেসবুক এবং ইউটিউবের জন্য। আ যারা আমরা ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল চালাই কিংবা পেজ চালাই, তো তাদের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে বুঝতে হবে যে এর আগে আমরা অন্যের কনটেন্ট বা অন্যের ভিডিও ব্যবহার করতাম যেভাবে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হতো। কিন্তু এখন বর্তমানে আপনি শত চেষ্টা করেও অন্যের কনটেন্ট ব্যবহার করে সেটা আর ফেসবুক পেজে কিংবা ফেসবুক আপনি ভাইরাল করতে পারবেন না বা পারছেন না। এটার মূল কারণ হচ্ছে ফেসবুকের গাইডলাইন অনেক হার্ড করে দেওয়া হয়েছে। যে কারণে আপনি চাইলেও অন্যের ভিডিও ইউজ করে এখন আর সেইভাবে ভিডিও ভাইরাল হবে না আগে যেভাবে হয়েছে। এজন্য ইউটিউবের ক্ষেত্রে আপনি হয়তো 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করতে পারবেন না, তাহলে সেটা কপিরাইট চলে আসবে। এজন্য আমরা যদি এখন নতুনভাবে কেউ কনটেন্ট ক্রিয়েটর হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অরিজিনাল কনটেন্ট দিতে হবে। অরিজিনাল ভিডিও দিতে হবে। সেটা নিজেকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনার যদি অরিজিনাল না হয়, তাহলে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে সেটা আপনার ভিউ আসবে না, গ্রো হবে না সেই ভিডিও, এবং আপনি যতই চেষ্টা করুন রেগুলার সমস্ত নিয়মকানুন মানার পরেও আপনি সেই ভিডিও কোনোভাবেই ভাইরাল করতে পারবেন না। এজন্য আপনাকে আপনার মেধা দিয়ে, টেকনিক দিয়ে আপনাকে নিজে অরিজিনাল কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে। তবেই আপনি ফেসবুক কিংবা ইউটিউবে সাকসেস হতে পারবেন।